ঘরে বসে কিভাবে অনলাইন প্রোডাক্ট সেল করে টাকা আয় করবে সেটার সহজ এবং বাস্তব উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছ, এই যে আমার কাজ, রোজগারের কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি। সকালে মোটামুটি যা কাজ ছিল সেরে ফেলেছি, আর এদিকে লঙ্কাগুলো দিয়েছিল, তাই ভাবলাম একটু রোদে দিয়ে আসি। তাই লঙ্কাগুলো রোদে দিয়ে এদিকে কাঠটাকেও রোদে দিয়ে যাচ্ছি। এখন রোদের ঠিক ঠিকানা নেই, কখন ওঠে কখন বৃষ্টি হয় বলা খুব মুশকিল। তাই যাই হোক, এখন একটু রোদ আছে, ভাবছি দিয়ে যাই, দেখা যাবে বৃষ্টি হলে তখন তুলে নেবো। ওখানে তোলা লাগবে না, কারণ এই কাঠগুলো এখন কাঁচা আছে। এগুলো যখন একটু শুকিয়ে শুকিয়ে যাবে তখন ওই তুলে নিয়ে শুকা দিতে হয়, আবার যখন বৃষ্টি হয় তখন তুলতে হয়, আবার শুকা দিতে হয়, এরকম করতে হয়। এখন অতটা সমস্যা হয় না যেহেতু কাঁচা রয়েছে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওর মূল কথাতে আসি। ওই যে ভিডিওর শুরুতেই বললাম ঘরে বসে কিভাবে অনলাইনে প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করবে। দেখো, এটা করার আগে তোমাদেরকে আগে 5টা বিষয় জেনে নিতে হবে। প্রথম বিষয়টা হলো, তুমি কোন প্রোডাক্ট সেল করতে চাও, অর্থাৎ কোন প্রোডাক্টের উপর তুমি বিজনেস করতে চাও সেটাকে আগে তোমাকে সঠিকভাবে জানতে হবে, এবং সেটা কোথায় কম দামে পাইকারি পাওয়া যায় সেটাও তোমাকে জানতে হবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্ট বলি, তোমার কাছে একটা ভালো মোবাইল একটু থাকতে হবে, একটু ভালো যাতে ভিডিও ক্যামেরা হয় সেরকম একটু ভালো মোবাইল থাকলেই হবে। এবার 4 নম্বর পয়েন্ট, তুমি সেই প্রোডাক্ট বিক্রি করবার জন্য তুমি কিভাবে লিস্টিং করবে বা প্রোডাক্টটা কীভাবে মানুষের কাছে তুলে ধরবে সেই বিষয়টাও তোমাকে আগে জানতে হবে। আর একটা বিষয়, যে তুমি কোন প্ল্যাটফর্মে এই বিজনেসটা করতে চাও। দেখো, বর্তমানে এখন ফ্লিপকার্ট আর মিশো, এই দুটো অ্যাপে কিন্তু বহু গৃহিণীরা ঘরে বসে এই বিজনেসটা করছে, অর্থাৎ অনলাইন প্রোডাক্ট সেল করছে। কিন্তু আমি বলতে চাইছি, যারা এইসব প্ল্যাটফর্মে কাজ করতে পারো না, তারা সামান্য ফেসবুক বা ইনস্টাগ্রামে বসেও কিন্তু এই অনলাইন বিজনেসটা চালিয়ে যেতে পারো। কারণ আমি এখন বর্তমানে দেখছি বহু গৃহিণীরা রয়েছে বা বহু দিদিভাইরা রয়েছে বা বহু বোনেরাও, তারাও কিন্তু ঘরে বসে ফেসবুকের মারফত, ইনস্টাগ্রাম মারফত প্রচুর অনলাইন বিজনেস করছে। তারা কিন্তু ওই মিশোর উপর বা ফ্লিপকার্টের উপর একান্ত নির্ভর হয়ে থাকছে না। দেখো, ফ্লিপকার্টে যদি তুমি বিজনেস করতে চাও তাহলে তোমাকে জিএসটি খুলতে হবে, সেটা কিন্তু একটা ব্যয় সাপেক্ষ একটা দীর্ঘ সময়ের ব্যাপার। কিন্তু তুমি যদি চাও যে তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বা তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তুমি বিজনেস করবে, তাহলে কিন্তু সেটা করতে পারবে। ছাড়াও তুমি যদি ইউটিউবে শর্টসের মাধ্যমেও তোমার প্রোডাক্ট মানুষের কাছে দেখাতে চাও, তাহলেও কিন্তু তুমি সেটাও করতে পারো। তার জন্য তোমাকে একটা ভালো নাম্বার রাখতে হবে, যেখানে বুকিং করলে তুমি যেন সেই প্রোডাক্টের ডেলিভারি করতে পারো। অন্তত ন্যাশনালভাবে তুমি এই কাজটা কিন্তু করতে পারবে। দেখো, এই কাজটা করতে করতে কিন্তু একটা সময় তুমি যখন এই বিষয়ে সম্পূর্ণরূপে অভিজ্ঞতা অর্জন করতে পারবে, তখন তুমি কিন্তু সুন্দরভাবে এই বিজনেসটাকে চালিয়ে যেতে পারবে। দেখো, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি আজকে, যে দেখালাম, এগুলো কিন্তু সবই আমার শাড়ি। এটা আমার শাড়ির মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চাই যে এইভাবে ক্যামেরায় মানুষকে সম্পূর্ণ জিনিসটা দেখাবে। সে যখন সম্পূর্ণ জিনিসটা তোমার কাছে দেখতে পাবে, যখন তোমার ভিডিওটা দেখে সে বুঝতে পারবে, তখন কিন্তু তোমাকে সে অর্ডার করলে তুমি যথারীতিভাবে সে ঠিকঠাকভাবে কোরিয়ার করলে তোমার কিন্তু এটা কিন্তু তোমার একান্ত একটা নিজের বিজনেসের জায়গা দাঁড়িয়ে নিতে পারবে। এইভাবেই কিন্তু অনলাইনে বসে প্রোডাক্ট সেল করলে মানুষের কাছে খুব ভালোভাবে পৌঁছায়। যেহেতু তুমি নিজে খুলে সম্পূর্ণটা দেখাচ্ছ আর মানুষ সেটা বিস্তারিতভাবে দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে, তখন কিন্তু মানুষ ইজিলি তোমার কাছ থেকে কিনতে শুরু করবে। এটা কিন্তু এখন বহু গৃহিণীরা করছে। আমাদের বাড়িতে 2জন তো অলরেডি শুরু করেই দিয়েছে, সেটা তো আমি অনেক ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি। আর আজকে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে তোমাদেরকে বলতে চাইছি যে দেখো কিভাবে প্রোডাক্ট মানুষের কাছে দেখাবে। এনে ঘরে রেখে দিলে আর খালি একটা ফটো দিয়ে দিলে সেটা কিন্তু করলে হবে না। তুমি যদি তোমার ভিডিওর মারফত জিনিসটাকে মানুষদের দেখাতে পারো, দর্শক যখন তোমার জিনিসটা ভালো করে দেখবে এবং তুমি সম্পূর্ণ যে প্রোডাক্টটা দেখাচ্ছ সেই প্রোডাক্টটা যদি একটু খুলে খালে সম্পূর্ণ সেলাইগুলো, একটু ডিজাইনগুলো, আঁচলে কেমন ডিজাইন রয়েছে বা জামার কেমন প্রিন্ট রয়েছে, এগুলো সম্পূর্ণটা তুমি যদি একটু খুলে মানুষকে দেখাও, তাহলে কি হবে, মানুষ সেই জিনিসগুলো ভালো করে দেখতে পাবে। এবং তোমার দেওয়া যে প্রোডাক্ট, আমি শাড়িই বলি, শাড়িটা যেমন দেখো আমি পুরো একেবারে খুলে তোমাদেরকে দেখালাম যে কী ডিজাইন আছে,
কেমনভাবে করেছে, কি কাজ আছে, কতটা অবধি কাজ আছে, সেটা সম্পূর্ণটা আমি দেখাতে পারছি। অর্থাৎ শাড়িটা কি অল বডি কাজ করা নাকি একটুখানি আঁচলের দিকে, সেটাও মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। দেখো, একটা জিনিস যদি মানুষকে ভাবে তুমি ভালোভাবে দেখিয়ে বিক্রি করতে পারো, তাহলে দেখো জিনিসটা তোমার কাছে রিটার্ন যাবে না। আর দেখো, তুমি যদি কোনো জিনিস পাঠালে কাউকে, তার হয়তো কাস্টমারের সে জিনিসটা পছন্দ না, সে তোমাকে রিটার্ন করে দিলে কিন্তু দেখা যাবে তোমার এখানে কিন্তু কস্টিং খরচাটা বেশি হয়ে যাবে। কস্টিং খরচা যদি বেশি হয়, তখন তোমার লাভ কিন্তু সম্ভব হবে না। দেখো, আমি প্রথমেই বললাম পাইকারি জিনিসটা আনতে হবে। তোমাকে আগে হিসাবটা সেট করে নিতে হবে যে তুমি কত টাকা এনেছো, কত টাকায় বিক্রি করবে, এবং সেটা একটা মার্জিত দামের মধ্যে রাখবে। অত্যাধিক লাভের আশা করতে যাবে না, তাহলে কিন্তু ব্যবসা কোনো দিনই অনলাইন প্রোডাক্ট সেল করতে পারবে না। আমি কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে প্রোডাক্টগুলো দেখাবে এবং কিভাবে এগুলো বিক্রি করবে, এবং বিক্রি করলে কিভাবে তোমরা টাকা ইনকাম করতে পারবে, সেটা কিন্তু আমি সম্পূর্ণ প্রথম দিকে বলেই দিয়েছি। আর এখন বলছি যে তুমি কতটা লাভ করবে, সেটা কিন্তু প্রথমে জিনিসটা এনে আগে হিসেব করবে, তারপরে কিন্তু বিক্রি করার চেষ্টা করবে। অর্থাৎ তোমার দামটা সঠিক ফেলাতে হবে, সে যাতে দর্শক সে জিনিসটা ভালোভাবে কিনতে পারে। অর্থাৎ তোমার কাস্টমার যেন জিনিসগুলো তোমার কাছ থেকে যথাসময় ঠিকঠাক সময় যাতে পেয়ে যায়। তুমি তোমার যে জিনিসগুলো কোরিয়ার করবে, সে তার সাথে কথা বলে নেবে যাতে তোমার জিনিসগুলো যথাসময় ঠিকঠাক সময় যেন পৌঁছে যায়, যাতে কাস্টমারের কাছে যেন তুমি কথা না শোনো বা তোমার জিনিসটা যাতে ফেরত না আসে। এইগুলো তোমাকে দেখে রাখতে হবে, এই বিষয়ে একটু সচেতন থাকতে হবে। আস্তে আস্তে তুমি যখন এটা সম্পূর্ণ করতে শিখে যাবে না, তখন দেখবে কখন তুমি পেরে গেছো তুমি নিজেই বুঝতে পারছো না। দেখো, কোনো বিজনেস বা কোনো কিছু শুরু করার আগেই কিন্তু অনেক টাকা আয় করা যায় না। তুমি একটা সময় হয়তো যখন করতে করতে শিখে যাবে, তখন কিন্তু তোমার লাভটাও বেশি আসবে, তোমার আয়টাও বা ইনকামটাও বেশি হবে। কিন্তু প্রথম দিকে দেখা গেল তোমার তেমন একটা অর্ডার আসলো না। তুমি হয়তো অনেকগুলো ভিডিও বানানোর পর অল্প অল্প করে তোমার অর্ডার আসবে, একটা দুটো করে অর্ডার আস্তে আস্তে যখন তোমার প্ল্যাটফর্মটা খুব বড় হয়ে যাবে, যখন প্রচুর মানুষ তোমার ওই ভিডিওটা দেখবে বা তোমার ওই ফটোটা বা তোমার চ্যানেলটা যখন মানুষের কাছে বেশি পৌঁছাবে, তখন কিন্তু মানুষ তোমার আস্তে আস্তে সেই জিনিসগুলো দেখবে এবং তোমাকে তখন অর্ডার করতে থাকবে। আজকে যত দেখো, শুরুটা হয়তো তোমার প্রতিদিন 100 টাকাও হলো না, দেখা যাবে একটা সময় তোমার প্রতিদিন 500 থেকে 600 টাকাও ইনকাম হয়ে যাচ্ছে, তার থেকে বেশিও হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে প্রতি মাসে তুমি 10 থেকে 12 হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারছো। আর দেখো, মাসে যদি 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করা যায়, তাহলে বছর গেলে প্রায় লাখ টাকা কিন্তু ইনকাম হয়ে যায়। আস্তে 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 তোমার এই বিষয়টা অভিজ্ঞতা অর্জন করতে করতে তোমার কিন্তু টাকার পরিমাণ বা ইনকামের পরিমাণটা বাড়বে। এই যে আমি ভিডিওগুলো করি, এগুলো কিন্তু তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য করি। অনেকে আছে অনলাইনে বিজনেস করার জন্য চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না কি করবে, কোথায় করবে। অনেকে আমাকে কমেন্ট করেছে যে ফ্লিপকার্টে কী করে করব, মিশোতে কিভাবে করব। তাদের ক্ষেত্রেই আজকের এই ভিডিওটা করা। যদি তোমরা ফ্লিপকার্ট, মিশো এতে করতে না পারো, তাহলে তোমরা কিন্তু এইভাবে নিজেদের ভিডিও করে নিজেদের চ্যানেলে আপলোড করে কিন্তু তোমরা বিজনেস করতে পারবে। তার জন্য বুকিং একটা নাম্বার রাখবে, যে তোমার নাম্বারটাতে বুকিং করতে পারবে, এবং তুমি তোমার বাড়ির আশেপাশে এরকম কোরিয়ার সেন্টার আছে, সেখানে কিন্তু কথা বলে রাখবে। তাদের মাধ্যমেই কিন্তু তুমি তোমার প্রোডাক্টগুলো মানুষের কাছে পৌঁছাতে পারবে। প্রথমে বেশি দূর এরিয়া হয়তো দিতে পারলে না, আস্তে আস্তে কাছের এরিয়ায় দিলে, আস্তে আস্তে তুমি যখন এই বিষয়ে অনেক কিছু জানতে পারবে, আস্তে আস্তে তখন অন্য দূরে দূরে পাঠানোর চেষ্টা করবে। দেখা গেলো আস্তে আস্তে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালও তুমি করতে পারছো। এটা সম্পূর্ণ তোমার বিষয়। তুমি যতটা পরিশ্রম করবে, যতটা ধৈর্য ধরে কাজ করবে, ততটাই তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এইসব ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা একটু আমার কাছ থেকে অল্প আইডিয়া হলেও কিছুটা হয়তো অর্জন করতে পারবে। দেখো, আমি চেষ্টা করি যাতে তোমরাও কিছু করো। আজকালকার দিনে জিনিসের যা দামপত্র, তারপরে কি বলো তো, টাকা একটু সঞ্চয় করে রাখা দরকার ভবিষ্যতের জন্য, তার জন্য কিন্তু এইগুলো করতে হয়। তাই জন্য আমি বহু আইডিয়া, বহু কিছু তোমাদের সাথে শেয়ার করি। বা যাই হোক, কথাগুলো বলি, তার মাঝে যদি হয়তো ভুল হয়ে যেতে পারে, ভুল হলে গিয়ে কিন্তু ক্ষমা করে দিও। কারণ আমি চেষ্টা করি তোমাদের কাছে একটা পজিটিভ বার্তা পৌঁছে দেওয়া, যাতে তোমরা কিছু হলেও যেন করতে পারো, এবং করতে করতে একটা সময় যেন শিখরে পৌঁছে যেতে পারো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা দূর চলে এসেছি। তার মাঝে কিন্তু সম্পূর্ণটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের এই ভিডিওটার মধ্যে একটু হয়তো বাইরের আওয়াজ এসেছে, তোমরা কিন্তু একটু
অ্যাডজাস্ট করে আমার ভিডিওটা দেখে দিও। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আজকের মতন আসি, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।